আমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। আমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্কার। বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্কার। কতটুকু অশ্রু গড়ালে ভাই বন্ধু আত্মীয় স্বজন দোস্ত মহাতারাম বুজুর্গ আজিজ ও আমিরও আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, এই প্রবাসে যেমন থাকি তেমন। কি বলবো, আসলে কাঁদতে ইচ্ছা করছে খুব। তার আগে একটা কথা বলি, আমরা যে বিদেশ থেকে যে টাকাগুলো পাঠাই আমাদের ফ্যামিলির উদ্দেশ্যে, এই টাকা থেকে আসলে বাংলাদেশের কোনো উপকারে আসে না, বাংলাদেশের কোনো কাজে লাগে না। আমি যতটুকু জানি যে আমরা যে টাকাগুলো পাঠাই এগুলো ডলার হয়ে বাংলাদেশ ব্যাংকে জমা হয়। বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ করার পরে ওইটা বাংলাদেশ ব্যাংক আমাদের ফ্যামিলির কাছে বাংলাদেশি মুদ্রায় ফ্যামিলির কাছে অথবা ব্যাংকে ট্রান্সফার করে। এই যে রিজার্ভ, এই রিজার্ভে কি প্রবাসীদের কোনো অবদান নেই? সত্যি কথা বলতে কি ভাই, অনলাইন প্ল্যাটফর্ম আজকে বেশ কিছুদিন ধরে মানে খুললেই একই অবস্থা। দেশের ভবিষ্যৎ প্রজন্ম বা জাতির ভবিষ্যৎ প্রজন্ম এটা কোথায় গিয়ে ঠেকেছে? কোটা বিরোধী আন্দোলন 2018 সালে তো একবার হয়েছে, তো এটা নিয়ে আবার আন্দোলন করতে হবে কেন? এটা তো ওই সময় সংশোধন হওয়ার কথা ছিল। কারণ ওই সময় কি রক্ত ঝরানো হয়নি? কেউ রক্ত দিইনি এই জন্যই নাকি? হায় খোদা, আমরা কোথায়? আমরা কোথায়? কলেজ ক্যাম্পাসে কোথাকার টুকায় মোকায় ধরে চাকু নিয়ে এসে টুকায় নিয়ে এসে কলেজ ক্যাম্পাসে টুকায় এসে আড্ডা দিচ্ছে, মহড়া নিচ্ছে তার চাকু নিয়ে। মানে কি বুঝলাম না। সাথে আবার কসে কোন কৃষির নেতা গোতা রয়েছে টোকাইয়ের সাথে। এগুলো কি? এগুলো কি? 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে, হ্যাঁ 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে এই যে বাংলাদেশের রিজার্ভ জমাচ্ছি আমরা, কি কাদের জন্য? আমার সংসার, আমার ফ্যামিলি, আমার দেশের মানুষ, এদের জন্যই তো নাকি? না অন্য কারোর জন্য? অন্য কারোর জন্য? আমার ফ্যামিলির পরে আমার দেশ নাকি? ভাই আমরা পুড়ে থাকি হয়তো মালয়েশিয়ায় বা বিদেশে প্রবাসে, সৌদি আরব, কাতার, দুবাই, ওমান, জার্মান, সুইডেন, হ্যাঁ। আমাদের মনটা কিন্তু এখানে থাকে না, আমাদের মনটা থাকে আমাদের দেশে। দেশে কি হচ্ছে একটা, আমি যখন দেশে ছিলাম তখন এই জিনিসটা আমি বুঝতাম না। বিদেশ থেকে আমার আত্মীয় স্বজন আমার কাছে ফোন করে বলতো যে বাংলাদেশের এই অবস্থা, তুই কি জানিস? না তো, আমরা তো শুনিনি। তো যখন আমি প্রবাসে আসলাম, আসার পরে আমি দেখলাম ঠিক তদ্রূপ ওই রকমই কাহিনী। আমি আমার ফ্যামিলিতে ফোন দিয়ে বলতেছি যে অমুক হোটেলে আগুন ধরে গেছে, এটা কি শুনেছাও? বলে না তো শুনিনি তো। তোমরা দেশে থাকো অথচ দেশের খবর থাকে না। তো প্রবাসীরা আসলে প্রবাসে থাকে কিন্তু তাদের রুহ আত্মা কলেজা সব দেশেই পড়ে থাকে। দেখ মুদ্রা কথা যেটা হলো যে কোটা সংশোধনের আন্দোলন, একটা জাতির ভবিষ্যৎ প্রজন্ম কোটা বিরোধী সংশোধনী আন্দোলন করতেছে। ওরা তো রাজনীতি করে আন্দোলন করতিস না, ওরা তো রাজনীতি করে আন্দোলন করতিস না। তাহলে ওদের কেন আমার ভাই রাজপথে মাইর খাবে? কেন আমার ভাই খুন হবে, গুলি খাবে? কেন? কেন আমার বোন মায়ের খাবে?
ওই ফেসবুকে একজন স্ট্যাটাস দিছে যে আমি ওই মেয়েটার নামটা কি, আমি ওর কুলাঙ্গার ভাই, আমি বরিশাল ওই অমুক কলেজের ছাত্রলীগের নেতা। হুম, ছাত্র রাজনীতি কি দরকার? তারা লেখাপড়া করতেছে, করুক না। আর রাজনীতি করতেছে ঠিক আছে, তা ওরা তো রাজনৈতিক কোনো, যারা আন্দোলন নিয়ে নেমেছে মাঠে, এদের ভিতরে তো রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই যে হ্যাঁ রাজনৈতিক উদ্দেশ্য আছে যার জন্য তাদের উপর প্রহার করা হচ্ছে। রাজনৈতিক কোনো উদ্দেশ্য তো তাদের ভিতরে নেই। কি বলবো ভাই, কথা বললি আবার যে নাশকতা করে, এ ধরে ভরি দে, ভরি দে, এ নাশকতা মামলা দিয়ে দিয়ে ঢুকে দে। এটা কি স্বাধীন দেশ? বঙ্গবন্ধু শেখ মুজিবুরের এক হুঙ্কারে সমগ্র বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। এটা কি সেই দেশ? তিনি ভাষণে বলেছিল যে পাকিস্তান সব নিয়ে গেছে আর আমার এই খনি দিয়ে গেছে। তার কথা তো মিথ্যা না। দেখা যায় অনেক মানুষ চিল্লই ভাষণ দেয় স্টেজে, হ্যাঁ, যে আমি বঙ্গবন্ধুর আদর্শ এই সেই হ্যান ত্যান সাত সদর। বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ সিটে উড়া পাইছিস তোরা? হ্যাঁ, সিটে উড়া পাইছিস? বঙ্গবন্ধুর আত্মজীবনী একটা বই আছে, আত্মজীবনী বা আত্মকাহিনী। ছোটবেলায় তিনি কি করত, তার স্বভাব চরিত্র কেমন ছিল, তার মন মাইন্ড কেমন ছিল, এটার উপর একটা বই আছে। বইটা পড়ছিলাম আমি আজ থেকে আরও, তখন 2004 সাল, 2004 সাল কি 5 সালে, তখন আমি বইটা পড়ছিলাম। তো বইটাতে একটা কাহিনী আছে যে তিনি শীতের সন্ধ্যায় বা সকালে হাঁটতে বেরিয়েছে। তো সেখানে তিনি দেখলে একটা লোক, একজন মানুষ রাস্তাতে হেঁটে যাচ্ছে, শীতে থরথর করে কাঁপছে। শীতে থরথর করে কাঁপছে, তিনি তার গায়ের চাদর খুলে সেই লোকটার গায়ে জড়াই দিলেন। তার কি শীত লাগছিল না? একজন মানুষ যদি শীতে থরথর করে কাঁপে তাহলে তার কি শীত লাগতো না? তার যদি শীত লাগে তাহলে সেই সেই মানুষ নিজের গা চাদর খুলে দিয়ে দিচ্ছে। এটা চুনোপুটি আত্মার কাজ না, চুনোপুটি আত্মার কাজ না। নিজে শীতই কষ্ট করবো আর একজন আরাম করবে, তা আবার আমার গা চাদর খুলে দেবো। এটা বড় আত্মার দরকার, বড় 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 আত্মার দরকার। সে যদি বেশি থাকতো, সে যদি বেশি থাকতো নিজে নিজে কাইনতো আর কইতো আমার আদর্শ তোমরা, আমার আদর্শ নিয়ে তোমরা টানাটানি করো, এই পাইছো আমার আদর্শ। ঘরের কোনায় বসে মুখ লুকে কাইনতো। কেন আমার ভাই আজকে রাজপথে মায়ের খাবে? কেন? তারা কি চাইছে? তারা তো কইনি যে কোটা বাতিল করে দাও, তা তো কইনি। তারা কইছে সংস্কার করতে। যেখানে প্রশাসন প্রশাসন তাদের প্রোটেক্ট করতেছে, সরকার কিছু করছে না যে হ্যাঁ ছাত্ররা আন্দোলন করতেছে, ওরা একসময় বুঝে যাবে, ঠিক হয়ে যাবে, চুপ হয়ে যাবে। তার ভিতরে কনে টুকায় ধরে নিয়ে এসে, কনে সেই নেতা নিয়ে এসে হলের মধ্যে মারামারি, হানে মারামারি, হানে মারামারি। কেন এগুলো রক্তাক্ত কেন? ওই দেখলাম বিআরটিসি বাসাতে নামতিছে আর ধরে মারতিছে। কেন? প্রশাসন কি করে? প্রশাসন কি করে? এখন যদি কেউ মাননীয় প্রধানমন্ত্রীর নামে একটা কটূক্তি করে, 1 মিনিট লাগবে না প্রশাসন তারে খুঁজে বের করতে। আর এই লোকগুলো ওই জগৎ ধরে মারতেছে, প্রশাসন কি তামাশা দেখতেছে না বেশি বেশি? প্রশাসন তামাশা দেখে। ওই যে এক মেয়ে, আমার এক বোন ওখানে বলছিল যে তোরা নাচ, আমি টাকা দেবো, তোরা নাচ, আমি টাকা দেবো। কি বলবো আর ভাই, অনলাইন প্ল্যাটফর্ম ওপেন করা যাচ্ছে না। আমরা কি করি? আমরা সারাদিন কাজ করি, সন্ধ্যার সময় এসে রান্নাবাড়া করি, খেয়ে দিয়ে ফ্যামিলির সাথে কথাবার্তা বলি, বলে
এবার অনলাইন প্ল্যাটফর্মে ঢুকি যে কী দেখি অবস্থা আছে দেখি, এখানে আমরা সময় কাটাই। সেখানে মোট ওপেন করা যাচ্ছে না, মারামারি কাটাকাটি এই সেই, মানে বললাম না আমি কাঁদতেছিও কাঁদতে পারতিস না, কি হাসছে, কি হাসছে নাকি। এই জন্যই বড় বড় মনীষী মহারথীরা যুদ্ধ করে গেছে, এই জন্যই তারা এই স্বাধীন দেশ বানাই গেছে। যদি তাদের শাসনতন্ত্র বানানোর ইচ্ছাই থেকে তাদের যুদ্ধ করার কি দরকার ছিল, গণতন্ত্র বানানোর কি দরকার ছিল, শাসনতন্ত্র বানায় ফেলাইতো তারা। সেই সময় কেন গণতন্ত্র নিয়ে এসে রাজনৈতিক সিস্টেম ঢুকিয়েছে, তারা তো সেই সময় সিস্টেম করে ফেলাইতো। যারা বলে বেড়ায় মুজিবরের আদর্শ, মুজিবরের আদর্শ, বঙ্গবন্ধু শেখ মুজিবরের আদর্শ, তাদের একটা কথা বলে দিই, আপনি আমার মুরব্বী, সম্মান করি শ্রদ্ধা করি, হ্যাঁ, মুজিবরের আদর্শ হওয়ার আগে একবার চিন্তা করবেন, এই কথাটা বলার আগে একবার ভাববেন যে তার আদর্শটা কী ছিল আর আমার আদর্শটা কী আছে, সে কোথায় ছিল আর আমি কোথায় ছিলাম। শুধু শুধু একটা মানুষকে কি করবেন না, পরকাল জীবনে কষ্ট দেবেন না, ঠিক আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা নিয়ে শেষ করছি। আর ধিক্কার জানাই ওই সমস্ত লোকজনদের যারা এই নিরীহ ছাত্রদের উপরে অত্যাচার করতেছে। যদিও তারা কোনো রাজনৈতিক আন্দোলন করছে না, তারপরেও তারা রাজনৈতিক ইস্যু বানায় এটা বড় আকারে ধারণ করাতে চাচ্ছে, ঠিক আছে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেই সংঘাত চলছে, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, যে সংঘাত চলছে সংঘাত অনতিবিলম্বে দূর করা হোক। কষ্ট লাগে, কষ্ট লাগে, আমার ভাই একজন মেধাবী ছাত্র, কষ্ট লাগে। এক ভাই শুনলাম, এক ভাই অনলাইনে দেখলাম যে এক ভাই মারা গেছে, তারে গুলি করা হয়েছে। ইংলিশে অনার্স করতেছে সে ছেলেটা, রংপুরের। 5E বৃত্তি, 8E বৃত্তি, এসএসসিতে A+, ইন্টারে স্কলারশিপ। এই মেধাবী ছাত্রটারে এইভাবে সরাই দেওয়ার কি দরকার, কি কি কার কার ভাতে ও বেড়া দিচ্ছিল, কার কি করছিল, এইভাবে তার উপরে নির্যাতন করতে হলো। হায় বাবা গো, ও তোমারও আসবে আমারও আসবে, বিচার হবে সেই দিন, দেখা যাবে তুমি কত বড় আর আমি কত ছোট, ঠিক আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।